বন্ধুরা তোমরা কি জানো অ্যামাজন থেকে প্রোডাক্ট কেনা আরো ইজি হয়ে গেল, কারণ তাদের সার্ভিস একদম লল্লন টপ হতে চলেছে। কারণ অ্যামাজন রিসেন্টলি ইন্ডিয়াতে তাদের নিজস্ব এয়ার ইন্ডিয়া সার্ভিস চালু করেছে। মানে তাদের নিজস্ব যে এয়ার ইন্ডিয়া কার্গো সার্ভিস অ্যামাজনের নিজস্ব, সেটা লঞ্চ করে দিয়েছে। মানে এখন প্রোডাক্ট খুব তাড়াতাড়ি আমরা অর্ডার দিলে হাতে পেয়ে যাব। বলে থাকো আমার সঙ্গে, মানে সুমনদার সঙ্গে এই পুরো ভিডিওতে। আর এই ভিডিও দেখার মাঝে তোমাদের একটু প্রফিট করিয়ে দিই। আমার হাতে বেশ কিছু প্রোডাক্টস তোমরা দেখছো, কোনোটা TWS, কোনোটা স্মার্ট ওয়াচ, আর কোনোটা এয়ারপডস। আর এই যে প্রোডাক্টসগুলো না, আমি অনেক কম দামে কিনেছি দারুণ অফারের সাথে, এবং তোমরাও বিভিন্ন প্রোডাক্টস কিনতে পারো দারুণ অফার, দারুণ ডিসকাউন্টে। রিলায়েন্স ডিজিটাল এবং যে ক্রোমা, সেখানে চলছে দারুণ অফার। মানে এই যে রিপাবলিক ডে সেল, সেই রিপাবলিক ডে সেল 21শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারি পর্যন্ত চলবে। আর রিলায়েন্স ডিজিটাল.in এবং লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা এই ডিসক্রিপশনে গিয়ে কিনতে পারবে, অফলাইন অনলাইন দুটোতেই, এবং যেখানে আপ টু 20,000 ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে যে কোনো ডেবিট এবং ক্রেডিট কার্ডে, যে কোনো প্রোডাক্টসের উপর। যেমন আমি এই প্রোডাক্টসগুলোতে সত্যি রিলায়েন্স ডিজিটাল থেকে কিনেছি এবং দারুণ অফারের সাথে, ডিসকাউন্টের সাথে পেয়েছি। শুধু তাই না, তোমরা ক্রোমাতেও যে কোনো প্রোডাক্টস কিনতে পারবে। কনস্টিটিউশন অফ জয় আপ টু 50% পর্যন্ত অফ পাবে, এবং ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকলে সেখানেও কিন্তু তোমরা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে। 21শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারি ডেটটা মাথায় রেখো। এই দিনের মধ্যেই তোমাদের কিনতে হবে, এবং অফার তোমরা লুটে পুটে খাবে ডিফারেন্ট কাইন্ড অফ প্রোডাক্টসের উপর। চলো আমরা এবার মেন ভিডিওতে যাই। আজকের প্রথম যে ভিডিও, সেটা আপডেট, সেটা হলো পোকোকে দিয়ে। আমাদের বহু আকাঙ্ক্ষিত একটি স্মার্টফোন আসতে চলেছে, যেটা বাজেটে একদম দুর্দান্ত বলতে পারি। আর এই পোকো X5 Pro তার পুরো ফুল স্পেসিফিকেশন চলে এসছে। 120Hz 10-bit প্রো অ্যামোলেড ডিসপ্লে থাকবে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 778G এই প্রসেসর থাকবে, 3 রকমের RAM-ROM ভেরিয়েন্টের সঙ্গে আসবে, তবে 8GB এবং 256GB ভ্যারিয়েন্টও থাকবে। ব্ল্যাক, ব্লু অ্যান্ড ইয়েলো কালারে আসবে। 5000 mAh ব্যাটারি এবং 67 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সঙ্গে এখানটায় আমরা পেয়ে যাব পোকো X5 Pro। তবে লঞ্চ কবে হবে দেখো, এই মাসের শেষে বা সামনে মাসের একদম প্রাক মুহূর্তেই আমরা এই স্মার্টফোনটা পেয়ে যাব। দাম 20 থেকে 25,000-এর মধ্যেই থাকবে, যার বেস ভ্যারিয়েন্ট। আচ্ছা, তোমরা OnePlus সম্পর্কে নিশ্চয়ই শুনেছো, আর OnePlus 11কে নিয়ে দারুণ মাতামাতিও হচ্ছে। কিন্তু এই OnePlus 11 এক্সক্লুসিভ একটা কনফার্মেশন এলো। 8GB এবং 128GB ভ্যারিয়েন্ট OnePlus 11-এর এটা ইন্ডিয়ার জন্য বরাদ্দ করা হয়েছে, যার দাম সত্যি অনেকটা কম লাগবে OnePlus, এবং বেশ দারুণ দামে, এবং যার মধ্যে ইটার্নাল গ্রিন এবং টাইটান ব্ল্যাক এই দুটি কালার আমরা পেয়ে যাব। দুর্দান্ত ব্যাপার। তবে OnePlus-কে নিয়ে কথা বলছি, OnePlus-এর আরেকটা ইনোভেশনকে নিয়ে কথা বলবো না তা হয় না। OnePlus 11 এবং 11 যে সিরিজ, তার সঙ্গে OnePlus একটা কিবোর্ড লঞ্চ করতে চলেছে, এবং এই কিবোর্ডটা কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে বস। অ্যাটলিস্ট আমার তো লেগেছে লল্লন টপ। তো এই যে কিবোর্ড, সেখানে ব্লুটুথ অ্যান্ড USB সুইচ থাকবে, উইন্ডোজ এবং ম্যাকের জন্য সুইচ থাকবে, একটা Type-C পোর্ট থাকবে, এবং মেকানিক্যাল সুইচেসও থাকবে, এবং লাইট জ্বলছে দুর্ধর্ষ। দারুণ লাগছে তাই না? আমি কিন্তু কিনবো। তোমাদের খবর কি? হয়ে যাক এই ভিডিওটা ভালো লাগলে একটা টাটকা লাইক, টাটকা কমেন্টস আর টাটকা সাবস্ক্রাইব। আচ্ছা, আমাদের নেক্সট আপডেট স্যামসাংকে দিয়ে। স্যামসাং S23 Ultra, এবং তাতে যে ডিসপ্লে ইউজ করা হবে না, সেই ডিসপ্লের যে একটা বলতে পারি কট কাইন্ড অফ, সেটাও এখানটায় চলে এসছে। তবে আজকে ওটা নিয়ে বলছি না। S23 Ultra তে ক্যামেরা স্পেসিফিকেশন চলে এসছে একদম। 200 মেগাপিক্সেলের স্যামসাংয়ের HP2 প্রাইমারি সেন্সার থাকবে, ISO সেল। 12 মেগাপিক্সেলের সনি IMX564 আলট্রা ওয়াইড থাকবে। 10 মেগাপিক্সেলের সনি IMX754 3x টেলিফোটো লেন্স থাকবে, আর 10 মেগাপিক্সেলের সনি IMX754 10x টেলিফোটো লেন্সও থাকবে, এবং ফ্রন্টে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও থাকবে। ভাবা যায় এটা DSLR না ক্যামেরা, তো মানে স্মার্টফোন। তো অবভিয়াসলি আমাদের হাতে এলে আমরাও এটা টেস্ট করব, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। S23 Ultra এই তো আসছে ফেব্রুয়ারির 1 তারিখ। আমরা নেক্সট কথা বলবো মোটোকে দিয়ে। মোটোর এই কাজটা আমার ভালো লাগেনি, মোটামুটি লেগেছে।
পেয়েছে, মানে বাজেটে দুটি স্মার্টফোন আসছে। মোটোর পক্ষ থেকে মোটো G13 এবং মোটো G23 আসছে খুব তাড়াতাড়ি, এবং 6.5 ইঞ্চেসের IPS LCD এখানে ইউজ করা হয়েছে। 90 হার্টসের রিফ্রেশ রেট থাকবে, পান্ডা গ্লাস থাকবে, 50:2 ম্যাক্রো 2 ডেপথ থাকবে, আর 50:5:2 এটা কিন্তু মোটো G23 থাকবে। 8 মেগাপিক্সেলের ক্যামেরা মোটো G13 আর G23 16 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 20 ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং থাকবে মোটো G13 আর G23 30 ওয়াটের টার্বো চার্জিং, স্টিরিও স্পিকার্স এবং 3.5mm জ্যাক দুটোই থাকবে এই দুটি স্মার্টফোন। এবং এর যে ফার্স্ট লুক সেটাও চলে এসছে, দেখতে তো ভালো লাগছে বাট তেমন জমলো না। তবে হ্যাঁ, এর যে প্রসেসর সেই প্রসেসরটাও সামনে এসছে। এই স্মার্টফোনটিতে আমরা যে প্রসেসর পাবো সেটা মিডিয়াটেক হিলিও G85। তো এটা 15,000-এর মধ্যেই লঞ্চ হবে। আচ্ছা, এইবার কথা বলে নিই একটা হাইফাই স্মার্টফোনের সম্পর্কে। ইনফিনিক্সের পক্ষ থেকে 05G 2023 এডিশন আসতে চলেছে, যেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 প্রসেসর থাকবে, 8GB র্যাম থাকবে, 6.78 ইঞ্চেসের ডিসপ্লে থাকবে, 50:2 ক্যামেরা, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট এবং 5000 mAh ব্যাটারি। বস, এটা হবে সস্তা কিলার বাজেট স্মার্টফোন, এবং বলতেই পারি ফ্ল্যাগশিপের তকমা আমি দিতেই পারি। খুব তাড়াতাড়ি আসছে, হয়তো আগামী মাসেই লঞ্চ হয়ে যাবে। এইবার বহু প্রতীক্ষিত একটা স্মার্টফোন, আর সেটা কিন্তু স্যামসাংয়ের পক্ষ থেকে। স্যামসাংয়ের তাদের M সিরিজ লঞ্চ করতে চলেছে, এবং এই M সিরিজ আগামী মাসে লঞ্চ হবে। তো স্যামসাংয়ের M54 এর রেন্ডার্স তো চলে এসছে, এবং ফার্স্ট লুকও চলে এসছে এক্সক্লুসিভ, আর এক্সক্লুসিভ স্পেসিফিকেশনও এসছে। এখানটায় আমরা যেটা পাবো 6.7 ইঞ্চেসের একটা 120 হার্টসের সুপার অ্যামোলেড থাকবে, এক্সাইনস 1380, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 25 ওয়াটের চার্জিং, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্র্যাক। কিন্তু দেখতে কিন্তু ভালো লাগছে বস, এইটুকুন আমি বলতে পারি। এবং এই স্মার্টফোনটায় আমরা যে ডুয়াল স্পিকার সেটাও পাবো, 5000 mAh ব্যাটারি। তো এটার দাম কত হতে পারে? মনে করা হচ্ছে 25,000-এর নিচে এই স্মার্টফোনটির দাম হতে পারে। তো বন্ধুরা, আজকে এইটুকুনি ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার। আগামী দিনে আরও নতুন নতুন এক্সাইটিং টাটকা আপডেটের সঙ্গে আসবে তোমাদের টাটকা সুমনদা। সাথে থাকো, পাশে থাকো, বাই।